আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। এবার হতে চলেছে 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, যা 100 বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। রাতের আকাশে যেন পূর্ণিমা চাঁদ হারিয়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে চারদিক। টানা 5 ঘন্টা চলবে এই চন্দ্রগ্রহণ। এই এক ভয়ানক দৃশ্য সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। এছাড়া 2025 সালে কয়টি চন্দ্রগ্রহণ দেখা যাবে, বাংলাদেশ ও ভারতের সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একটি সরলরেখায় আসে এবং চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে চলে যায়। ফলে পৃথিবীর উপর পড়া সূর্যের আলো চাঁদের উপর পড়ে না। এ সময় চাঁদ পুরোপুরিভাবে আংশিক অন্ধকার হয়ে যায়, যাকে বলা হয় চন্দ্রগ্রহণ। আর এটি দেখা যাবে 7ই সেপ্টেম্বর রবিবার রাতের আকাশে, যা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশ ও ভারতবর্ষ সহ সারা বিশ্বের মানুষ। এদিকে আগামী 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। আসুন দেখে নেই এই গ্রহণটি বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে। আগামী 7ই সেপ্টেম্বর 2025 পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। মানে এদিন পৃথিবীর ছায়া পূর্ণ চাঁদে ঢেকে অন্ধকার হয়ে যাবে। বাংলাদেশ সময় 7ই সেপ্টেম্বর দিবাগত রাত 9টা 18 মিনিটে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে। গ্রহণ সর্বোচ্চ মাত্রা থাকবে গভীর রাত 12টা 11 মিনিট পর্যন্ত। গ্রহণটি শেষ হবে গভীর রাত 2টা 55 মিনিটে। গ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষ সহ এশিয়ার বিভিন্ন দেশের সকল স্থান থেকে একই সাথে দেখা যাবে। এদিকে এদিন রাতে দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে, সুতরাং গ্রহণটি দেখতে তেমন সমস্যা হবে না। আর এই গ্রহণটি খালি চোখেই দেখা যাবে। গ্রহণের জন্য কোনো প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না। সকল প্রকার কুসংস্কার থেকে দূরে থাকুন এবং গ্রহণের সকল স্তর বাংলাদেশ থেকে দেখা যাবে। সবাই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ। কোরআন ও হাদিসের আলোকে সূর্য গ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুইটি নিদর্শন, আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তেগফার করা, নামাজ পড়া এবং দান সৎকার আবশ্যক কর্তব্য। তো এই ছিল সূর্যগ্রহণের সর্বশেষ খবর।